আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। বর্তমান সময়তে অনেকে কোয়েল পাখির খামার করে লাখপতি আর কোটিপতি হয়ে গেছে, যেটা আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে আছি। তো আমিও চিন্তা করলাম, যেহেতু মানুষ লাখপতি আর কোটিপতি হয়ে যেতে আছে, সেহেতু আমিও নিজেও একটু কোয়েল পাখি পালার চেষ্টা করি। তো কোয়েল পাখি পালতে হলে সর্বপ্রথম একটা খাঁচার প্রয়োজন। তো তার কাছে খাঁচা কিনতে গেলাম, সে বলতেছে একটা কোয়েল পাখির খাঁচা মানে 500 কোয়েল পাখির খাঁচা কিনতে গেলে আপনার 24,000 টাকা লাগবে, 1 টাকাও কম হবে না। মনে মনে চিন্তা করলাম, কোয়েল পাখি তোলার আগে যদি 24,000 টাকা ফুজি দিই তাইলে কিন্তু হইতো না। আমি এই 24,000 টাকা কিভাবে বাঁচালাইতে পারি মনে মনে চিন্তা করতেছি যে কিরে, আর তো বাড়িতে প্রচুর পরিমাণে বাঁশ আছে, বাঁশ দিছে কোনো রকম একটা কোয়েল পাখির খাঁচা বানাইছে, 24,000 টাকা বাঁচালাইতে পারি কিনা একটু চেষ্টা করি। কারণ আপনারা অনেকেই জানেন যে আমি সবসময় বাঁচানোর পক্ষে, কোনো সময় খরচের পক্ষে না। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কিছু শেড বানাইবেন ওইটার পিছনে আপনার টাকাটা কম খরচ করবেন, আর যে জিনিসটা করবেন ওই জিনিসটা বেশি করে পুঁজি দিয়ে ওইটা তুলবেন। কারণ হচ্ছে আপনি যদি একটা গরু খামার বা যে কোনো কিছু শেড বানাইতে সময় যদি লাখ লাখ টাকা খরচ করে গেলেন, পরবর্তী দেখবেন যে আপনার কাছে আর পুঁজিও নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 24,000 টাকা বাঁচাই বেলায় দেখছেন কত কষ্ট করে বাঁশ গাছ কাটি লইছে লিয়েছি। এখন দেয়া যাচ্ছে একটা কোয়েল পাখির খাঁচা বানাইতাম পারে কিনা, যদিও তাদের মতো হয়তো অতটুকু সুন্দর হবে না, যেহেতু নতুন মানুষ বুঝিও না, কোনো রকম ইউটিউব সাইটে নতুন করে চেষ্টা করতেছে একটা খাঁচা বানানোর জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু পর্যন্ত পারি। কারণ হলো তাদের কাছ থেকে হয়তো খাঁচাটা নিয়ে আসলে একটু সুযোগ সুবিধা ভালো হতো বা একটু সুন্দর হইতো এতটুকু। কিন্তু আমি প্রথম যেহেতু এই কোয়েল পাখিগুলো লালন পালন করবো, হয়তো এগুলো হইব না, আমি মরে যাবো। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমার এই যে 24,000 টাকা দিয়ে যে খাঁচাটা কিনবো ওইটাই আমার সবসাথে লস হয়ে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার যে পরিশ্রম হয়েছে পরিশ্রমটা লস হইব, কিন্তু ওই যে 24,000 টাকা ওইগুলো কিন্তু বাঁচালাইতে পারবো। তো যে কোনো কাজ করার আগে ভাবি চিন্তি করতে হবে, কারণ ভাবি চিন্তি ন করলে পরবর্তীতে প্রচুর পরিমাণে লস খাইতে হবে। দেখছেন 2 ফুট করে মানে আমি এটা বানাইতে আছি কি সুন্দর মতে, মানে ফার্স্ট দিয়ে 2 ফুট, লম্বা দিয়ে 4 ফুট, উঁচু হইলে 5 ফুট, এই হিসাবে বানালাইতে আছি। মানে ইউটিউবে সাইজে যেভাবে হয় আর কি, অনেকে বলি না যে ইউটিউব সাইজে আমি খামার করে দিয়েছি, ইউটিউব সাইজে ওইটা করে দিয়েছি, সেম টু সেম আমি ইউটিউব সাইজে কোনো রকম মারিয়ে লাইতে আছি। কারণ হলে এইখানে যে কোয়েল পাখিগুলো লালন পালন করবো ওইগুলোর ডিম বেশি বা ওইগুলোর বাচ্চা বেশি, যদি কোনো সময় লাভ হয় তাহলে কিন্তু কি 24,000 টাকা দিয়ে খাঁচা কিনে এলাম, এইটাও করতে আসি। কারণ কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির তুলমু, এটা হলো কথা। যে কোনো কাজ থেকে দেখা যায় যে আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করছেন, ব্যবসাটা দিয়ে ব্যবসা বড় করতে হবে, এটা হলো নিয়ম। কথা ক্লিয়ার না বেজাল আছে একটু জানাইয়েন। তো আজ যেহেতু কোয়েল পাখির এখন পর্যন্ত কোনো ব্যবসা নাই, কিছু নাই, এখন পুঁজি দিতে হবে, সেহেতু 24,000 টাকা পুঁজি নদী একটা খাঁচা কোনো রকম বাঁশ দিয়ে বানালাই। যাই হোক, এর আগে একটা ভিডিওতে বলছিলাম আমি কিছু কোয়েল পাখি লালন পালন করবো। তো ওই ভিডিওতে অনেকে কমেন্ট করে বলছে, ভাই নতুন করে বাঁশ খাওয়ার জন্য রেডি থাকেন, কোয়েল পাখিতে কোনো লাভ নাই, ওইখানে শুধু বাঁশ আর বাঁশ। মনে মনে চিন্তা করতেছি, কেউ কয় যে লাখপতি তুমি কোটিপতি হয়ে গেছে কোয়েল পাখি লালন পালন করে, আবার কেউ বলতেছে শুধু বাঁশ আর বাঁশ। যাই হোক, ব্যবসা করে যদি সবাই যদি কোটিপতি হয়ে যেতে হয়তো বা সবাই যদি সফল হয়ে যেতে হতো, তাহলে সবাই কিন্তু ব্যবসা করতে, কেউ আর কাজ করতো না। কেউ ব্যর্থ হইব, কেউ সফল হইব, এটা হচ্ছে ব্যবসার নিয়ম। এই যে দেখতেছেন যে 2টা পার্ট অলরেডি বানাইলাইছি, দেখছেন 2 সাইড বানালাইছি, এবার বাকিগুলোর কাটি কাটি বানালাম। এই যে দেখছেন মারিয়ে লাইছি, মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর মতো ফ্যাম খাওয়া করা লাইছি, মানে কোনো রকম ফ্যাম খাওয়া করা লাইছি। তবে একটা কথা বলি রাখি আপনাদেরকে, বাঁশের ভিতরে জল হয়ে যায় এত কম দরে, এটা জীবনও জানতাম না যে বাঁশ দিয়ে কাম করলে যে এত ঠুটুর ফুটুর হয়। তবে এটা টিকবো কদিন এটা বুঝতে আসি না। এই যে দেখছেন কত সুন্দর মতো জোয়া লাইছি সুন্দর মতো, এবার শুধু নেট টেট গুলো মারি দিব, আরো কিছু বাঁশ টাস লাগানি বাকি আছে। তো সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।